2009 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। রাজধানীর পিলখানা যেন মুহূর্তেই পরিণত হয়েছিল মৃত্যুকূপে। 57 জন চৌকস সেনা কর্মকর্তা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। সেই ক্ষত আজও শুকায়নি। সেই প্রশ্ন আজও তাড়া করে, সত্যিকার বিচার কি সম্পূর্ণ হয়েছে? দীর্ঘ 17 বছর পেরিয়ে গেলেও পিলখানা হত্যা মামলার বিস্ফোরক অধ্যায় এখনও শেষ হয়নি। বিচারিক প্রক্রিয়ার জটিলতায় বারবার বিলম্বিত হয়েছে এই মামলার নিষ্পত্তি। নিহত সেনা কর্মকর্তাদের পরিবার আজও অপেক্ষায় চূড়ান্ত ন্যায় বিচারের। এরই মধ্যে মামলায় এলো নতুন মোড়। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম। চিফ প্রসিকিউটর বোরহানউদ্দিন জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও মামলা করা হবে। এই ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। মামলায় মোট আসামি প্রায় 850। 1200 সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছে প্রায় 300 জন। আর সেই সাক্ষ্যেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। উল্লেখ্য, 2013 সালের 5 নভেম্বর বিচারিক আদালতে 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট 139 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। 283 জন খালাস পান। তবে বিস্ফোরক মামলাটি এখনও সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। 5 আগস্টের পর কয়েকশো আসামি জামিন পেয়েছেন, যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে জনমনে। পিলখানার সেই রক্তাক্ত সকাল আজও জাতিকে নাড়া দেয়। সত্যি কি পুরোপুরি উন্মোচিত হবে? সব দায় কি নির্ধারিত হবে, নাকি ইতিহাসের এই অধ্যায় আরও দীর্ঘ হবে অপেক্ষার? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।